গুড মর্নিং। সকালবেলা ভিডিওটা আরম্ভ করলাম চা খেতে খেতে। চা খাচ্ছি আমরা। বড় ছেলের না চান হয়ে গেল। সকালবেলা ওকে চান করিয়েছি গরম জল করিয়ে। আর ওয়েদারটা ভালো হয়ে গেছে আমাদের এখানে। ওয়েদার মানে ঠান্ডাটা কম হয়ে গেছে, হাওয়া চলছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, কিন্তু ওই কনকনানি ঠান্ডাটা নেই। তো এই জন্য বললাম আজকে সকালবেলা ভিডিওটা আরম্ভ করে। তাহলে চলুন সারাদিন কি করছি না করছি সব দেখাবো। রান্না বান্না হয়ে গেছে আমার। রাজমা রান্না করেছি আর রাইস করেছি। এবার দুপুরবেলা দেখি আর কিছু যদি রান্না করি তো দেখাবো, আর নাহলে আবার সোজা দুপুরবেলায় দেখাবো। আর সারাদিন কিছু করতে থাকবো তো ওটাও দেখাবো তোমাদেরকে। চলো, এই যে চা, ব্রেড, বাটার ব্রেড করে দিয়েছি, ব্যাস হয়ে গেছে দিকে। এই সকাল থেকেই কাজবাজ, চা খেয়ে উঠে যে সব কাজবাজ করলাম। ঘরের সব কাজবাজ হয়ে গেছে, রান্না বান্না সব শেষ। আলু সিদ্ধ ভাত করে দিয়েছি, আর সকালবেলা রাইস করেছি, রাজমা করেছি। তো ওইগুলো আমার বর, আমার ছেলে, ছোটো ছেলেটা আছে, ও খাবে। তো আমার ইচ্ছা করে না খুব একটা এরকম, আমি আলু সিদ্ধ ভাতটা খেয়ে নিই। আলু সিদ্ধ ভাত, ডিম সিদ্ধ ভাত এগুলো হলে খেয়ে নিই। তো ওই করে নিয়েছি, আর সব চান টান করে রেডি হয়ে গেলাম। এবার একটু ভাবছি কোথাও যাব, মানে এমনি কারো বাড়ি যাবো একটু, যদি হয় সম্ভব হয় তো ভিডিওটা করবো ওদের সঙ্গে, নালে বাড়িতে চলে আসবো আমি। কিন্তু আজকে ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে। কাল দুদিন এত ঝড় মানে হাওয়া চলে যাচ্ছে, এত হাওয়া চলছে, রোদ্দুর দিচ্ছে, প্রচুর রোদ্দুর দিচ্ছে, কিন্তু গায়ে লাগছে না, শীত করছে। আজকে দেখছি একটু হাওয়াটা কম আছে, কিন্তু রোদ্দুরটা ভালো বেরিয়েছে। আজকে মাথাটা ধুয়ে নিই, মাথাটা ধুয়ে চান টান করে ফ্রেশ হয়ে জামা কাপড় পরে একদম রেডি বসে আছি আমি। ছোটো ছেলে জিম গেছে, জিম থেকে আসলে 10টার দিকে তাহলে একটু বেরাবো, ঘুরে আসবো দিক দিয়ে। রোদ্দুরটাও বসে যায় ওখানটা, রোদ্দুরটা ভালো আসে ওদের বাড়িতে, যাদের বাড়িতে যাই আমি। তো রোদ্দুর একটু বসে যায়, বাইরেটা খুব সুন্দর জায়গা, মানে ওইখানটা পার্কের সামনে, আর ভালো লাগে রোদ্দুরটা। সবাই মিলে গল্প করে, আবার ঠিক টাইমে চলে আসে খাবারটা। তো যদি সম্ভব হয় তুলবো ভিডিওটা, না সম্ভব হয় তাহলে আমি বাড়িতে এসে যা করব দেখাবো। আর এখন আমার রান্না বান্না নেই, রান্না আমার হয়ে গেল। তো চলুন, আর রান্না বান্না তো শেয়ার করিনি, ঘর দুয়ার সব পরিষ্কার করে নিয়েছি, সব পরিষ্কার। খালি ছোটো ছেলের অপেক্ষায় আছি, ছোটো ছেলে যদি আসে ওর জন্য জল বসিয়ে দিয়েছি। একটু জল এখন তো লাগছে, গরম জল এখন লাগছে। এখন খুব একটা মানে ঠান্ডা পড়েনি, গরম পড়েনি সরি, আর ঠান্ডাটা আছে হালকা হালকা, তো ওর জন্য গরম জল লাগছে এখন। তো গরম জলেই চান করবো জিম থেকে আসলে। ও চান করার পরে আবার আমার বর চান করবে আসলে, তো ওর জন্যেও জল লাগাতে হবে, গরম জল। চলুন আসি আমি এখন। টিফিন তো আমি অতটা করি না, সকালবেলা বড়ো ছেলের সঙ্গে টিফিনটা আমি করে নিয়েছি, মানে কি ওই ব্রেড আর চা, ওই সকালবেলা চা খেলাম, ওর সঙ্গে 2টো ব্রেড খেয়েছি। আমি টিফিন অতটা করি না, এইরকম হয়ে গেছে। যদি মাঝে সাঝে যদি করি, কালকে করব, যদি করলে শনিবার আছে কালকে করলে করব। চলুন, সকাল থেকে আর আসলাম না আমরা, এই এখন এসছি। কোথাও গেছিলাম, ওখানে কিছু দেখাইনি, চলে এসেছিলাম আমি। এসে আবার ওইখান থেকে তো এমনি 2টোর দিকে এসেছি, এসে আবার এখানে ঘরে খাওয়া দাওয়া করে গড়িয়ে গেছিলাম। তো এই উঠেছি, এই আরম্ভ করলাম। আবার যাচ্ছি এবার মাছ আনতে যাচ্ছি। যদি পারি ওখানে ব্লগ করব, আর যদি না পারি তো কিছুই দেখতে পাবে না। চলুন আমাদের সঙ্গে সঙ্গে বাজারে যাই, অনেক দিন হয়ে গেছে বাজার যাইনি। দেখো দিল্লির ওয়েদার, একদম রোদ্দুর, ঝাঁঝা পোড়া রোদ্দুর, ভালো হয়ে গেছে ওয়েদারে। হালকা হাওয়া দিচ্ছে, খুব একটা হাওয়া দেয়নি। বাচ্চাগুলো খেলছে দেখো না। আর এই যে প্যান্ডেল আমাদের বিয়ে বাড়ি প্যান্ডেল বার করেনি এখনো। কি অবস্থা দেখো, গাছপালারও অবস্থা খারাপ। এই যে আমরা আজাদপুর পৌঁছে গেছি রিক্সা ধরে, আর আবার একটা অন্য রিক্সা ধরে আমরা যাচ্ছি মাছ আনতে। আমাদের এখানে বাঙালি বাজার আছে, বাঙালি বাজার এটা আছে আজাদপুর। এখন কত ফলের মার্কেট, সব ফলের মার্কেট। বাসের অপেক্ষা করছে সব, কি ভিড় বাসের জন্য। যা ভিড় বাজারে দেখাতে পারিনি, মাছ নেওয়া হয়ে গেছে আমাদের। তো কি কি মাছ নিয়েছি না নিয়েছি সব বাড়িতে গিয়ে দেখাবো।
প্রচুর ভিড় এখানটায়, এই জন্য দেখাতে পারি না। আর এখানে আবার ফোন হাত থেকে কেড়ে নেয়, আর আমি তো ফোনে ভিডিও করি, ওই জন্য আমি আর ফোন বার করেই নিই। এত ভিড়, আর যদি হাত থেকে ছিনে নিয়ে চলে যায়, এই জন্য গাড়িতে বসে বসে আমি করছি। আর এদিকে বিয়ে বাড়ি হচ্ছে, দেখছো রাস্তাটা কিরকম পুরো এখানে ভেতর দিকটা তো জাম আছে এদিকটা। চলুন বাড়িতে গিয়ে দেখাচ্ছি আমি। এটা আছে তারুয়াল মাছ, এটা তারুয়াল মাছ আছে। আর এটা আছে ওই ভোলা ভেটকি যেগুলো বলো, ওই ভোলা মাছ আছে। এটা আছে খয়রা মাছ। এইগুলো আমার খুব ভাল লাগে এই মাছগুলো। এই মাছ নিয়ে এসে আর একটা মাছ নিয়ে এসেছি মৃগেল মাছ। মৃগেল মাছ একটাই কিনেছি আমি 1 কিলো 800 গ্রাম। তো ওই মৃগেল মাছও নিয়ে এসে ওই যে রাখা আছে ওখানে সিঙ্কের মধ্যে রেখে দিয়েছি, দেখাও। এই এতগুলো মাছ নিয়ে এসেছি আমি, আর নিয়ে এসে এখন ধুয়ে ধায়ে এখন কাটবো। এগুলো কাটতে হবে, কাটার জন্য বসে গেছি আমি। আর এইগুলো কেটে দিয়েছিল, বড় ছিল বলে এগুলো কেটে দিয়েছিল, আর ওইটা কেটে দিয়েছিল। তো এই জন্য এখন ধোয়াধুয়ি করি, তারপরে আবার আসি। এই যে আমি খয়রা মাছের ভাপা করব, তো এই জন্য আমি এরকম ধুয়ে নিয়েছি, কাঁচা মাছকে করব। আর এদিকে আমি সর্ষে বাটা নিয়েছি, আর একটুখানি পেঁয়াজ বাটা নিয়েছি অল্প করে, কিন্তু এমনি নেয় না, কিন্তু আমি নিয়েছি পেঁয়াজ বাটা, আর একটু হলুদ নিয়েছি ব্যাস। আর কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা এদিকে রেখে দিয়েছি চিড়ে। এই যে কাঁচা লঙ্কাটা দেবো এতে। এই মাছটাকে এর মধ্যে মাখাবো আমি। আর তেল আমি বসিয়ে দিয়েছি, এমনি রেসিপি দেওয়া আছে আমার। খয়রা মাছে দিইনি, ইলিশ মাছে দিয়েছি। আমি কিন্তু খয়রা মাছের করব আমি ভাপাটা, দেখি কিরকম লাগে। তেলটা মনে আমার গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দেবো 5 ফোড়ন। এই যে 1 চামচ 5 ফোড়ন দিচ্ছি আমি। আর এই যে বড় মাছগুলো ধুয়ে ভাজা করে রেখে দিয়েছি, ভাজা করে রেখে দিয়েছি। এটাও এখন রান্না করবো আলাদা। এটা আমার হয়ে গেছে, মাছগুলো আমি এক এক করে ছেড়ে দেবো। এবার লঙ্কাগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে দেবো আমি। থালাটা ধুয়ে জল দিয়ে দেবো। তেলটা কিন্তু একটু বেশি করে দিয়েছি, ব্যাস এই জল দিলাম আমি, দিয়ে ঢাকা দিয়ে দেবো। চলো আসি, হয়ে গেলে আমি আসি। মাছটা বসিয়ে দিলাম। আর সারাদিন তো কিছুই এমনি তোমাদেরকে দেখাইনি, এই যা একটু টুকটাক করে দেখাচ্ছি তোমাদেরকে। আর মাছ বাজারে তোমাদেরকে দেখাইনি কেন, প্রচণ্ড ভিড় ছিল। আর ওইখান থেকে ফোন বার করলেই ফোন হাত থেকে টেনে নিয়ে চলে যাবে। আমরা কোথায় দৌড়াবো, ওই গলিগুলো নিয়ে কোথায় দৌড়াবো, দৌড়াতেই পারবো না। এই জন্যে আমার বর বলছে না, ফোন আর এদিকে বার করবে না, নাহলে হাত থেকে কেড়ে নিয়ে যাবে। কতবার আমাদের সামনেও হয়েছে এমনি। তো এই জন্য আমরা ফোনটার বার করলাম না। আর মাছ বাজারে ভিড়, আমি ভেবেছি খালি হবে, তাহলে একটু দেখাবো তোমাদেরকে, তো ওই জন্য দেখাতে পারলাম না। তো আমরা আগে ওই জন্য মাছ নিয়ে নিলাম, নিয়ে আর চলে আসলাম। চলে এসে আবার তোমাদেরকে ওই জন্য রাস্তায় বললাম, বাড়িতে এসে মাছ দেখালাম। তো এই এতগুলো যে মাছ নিয়ে এসে আমরা একদিনে রান্না করবো না, রেখে রেখে খাবো।
মানে অল্প অল্প করে যতটা দরকার হবে অতটাই করে রান্না করব। তো ওই বাঙালি বাজারে গেলে এইরকমই হয় আমাদের, বেশি করে মাছ নিয়ে আসি আর কদিন ধরে খাই। এবার পাওয়া যায় না আমাদের এদিকটা, ওই রকম মাছ পাওয়া যায় না যেগুলো আমাদের কলকাতায় পাওয়া যায়, আমাদের এই সাইডটা পাওয়া যায় না, ওই দিকটা পাওয়া যায়। তো ওই জন্য আমরা মাঝে সাঝে চলে যাই। তো যে কোনো দিনও এমনি যদি ফাঁকা পাই আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো বাজারটা, বাঙালি বাজারটা। ভেতরে আছে তো, এবার ভেতরের মধ্যে সব ঘরগুলো আর ওইদিকে সব ভর্তি লোক, আর ওর মধ্যেই হাত থেকে টেনে নিয়ে দৌড় মেরে দেবে, কোথায় গলিতে ঢুকে যাবে বোঝাই যাবে না, ভয়তে আর বার করলাম না আমি। তো চলুন এবার মাছটা তো রান্না করছি, এই মাছটা এখন রান্না করে দিই, আরেকটা মাছ করবো ওটা দেখাবো না, এইটাই দেখাবো। তো দেখি এবার খাবার টাইমে সোজা আসবো। তাহলে এই মাছটা হয়ে গেলে আবার কাপড়টা পাল্টাবো। মাছ বাজার থেকে গেছি তো আড়াই এসে কাপড় পাল্টাই নি আমি। মাছটা আমার হয়ে এসছে, এবার নাবিয়ে নেবো আমি। আমাকে এই কাঁচা মাছ ভাল লাগে ভাপা করলে, আর সমুদ্রের মাছটা আমার বেশি পছন্দ। এই পুকুরের মাছ থেকে আমাকে সমুদ্রের মাছ খুব ভালো লাগে, আমার খুব প্রিয়। মাছটা আমার কিন্তু হয়ে গেছে, আমি বার করে নিই একটু। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। খুব সুন্দর সেন্ট ছেড়েছে মাছটা। এই দেখো খয়রা মাছের ভাপা, একদম পুরো তেল তেল হয়ে গেছে। দেখো তেলটা দিয়েছি একটু বেশি করে, কিন্তু মাছটা একটু কাঁটা আছে, কিন্তু খেতে তো টেস্ট লাগবে, গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। দেখেছো? এবার ঢাকা দিয়ে দিই। এবার আমি আসি, এই মাছের তরকারিটা বসাবো। এটা তো আমি দেখাবো না বললাম, তো ওই জন্য বলে আমি মাছের তরকারিটা বসাবো, তারপরে আমি জামা কাপড় ছেড়ে তারপরে তোমাদের কাছে আসবো। কিন্তু মাছের ঝালটা তো দেখলে কীরকম লাগলো। তো খুব সিম্পলভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিছু তো মশলা এরকম দেওয়া হয় না ওতে, এমনি বানিয়ে দিয়েছি। আমার খুব পছন্দ, ওই জন্য আমি বানিয়েছি এইটাই। চলুন আসি, আমি জামা কাপড়টা ছেড়ে তারপর আসি। এই যে কালকে রাত্রে ভিডিওটা শেষ করিনি আমি, খাওয়া দাওয়া করিনি, ঘুমিয়ে পড়েছিলাম আমি। আর আমার ছেলে রাত করে এসেছে, ওই জন্য আর ঘুমিয়ে পড়েছি। অনেক রাত্রে এসেছে আর ভিডিওটা আরম্ভ করিনি, খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছি। এই অবস্থাতে এই সকালবেলা আবার নেক্সট দিন হয়ে গেছে, সকালবেলা আবার ভিডিওটা আরম্ভ করলাম, গুড মর্নিং বললাম সবাইকে। আর এনেছে টিফিনের জন্য দোসা, আর এই যে সাম্বার খুলছি আমি। আজকে টিফিন হবে আমাদের দোসা, ছোট ছেলে খাবে ইডলি। সকাল সকাল দোসা হেভি লাগবে এখন নাস্তাটা। এই যে দোসা, দোকানে গিয়ে খেলে ভালো লাগে, বাড়িতে এনে খেলে নরম হয়ে যায় জিনিসটা। দেখো দোসা, আর আছে চাটনি। এই যে দোসা, এদিকে দোসা আছে, এদিকে চাটনি আছে, এদিকে সাম্বার আছে। এই হচ্ছে সকালবেলা টিফিন। তো চলুন আজকের ভিডিওটা আমি আর বড় করব না, শেষ করে দিচ্ছি আমি। একটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। চলুন টাটা, বাই বাই।